এই কাহিনীর সমস্ত চরিত্রের নামকরণ বাস্তব চিত্র থেকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কারোর মনে কোনো আঘাত করার উদ্দেশ্য আমাদের নয়। বাবা, 50,000 টাকা লাগবে আমার। আমি একটা গাড়ি কিনবো। ওই পায়ে হেঁটে আমি আর চলাফেরা করতে পারবো না। বাবা, সারা বছরের রোজগারের আয় এক জায়গায় করলো 50,000 টাকা আমার কাছে হবে না। তুই যদি বলিস 5,000 টাকা আমি তোকে দিতে পারি। ওই টাকাটা তুমি তোমার বালিশের তলায় রেখে দাও, তোমাকে পোড়াতে কাজে লাগবে। আমাদের অভাবের সংসার, তোর বাবাকে এত বড় কথাটা না বললেই পারতিস। তোমার এই সংসারে অভাব সারা জীবন থাকবে, যতদিন ও বেঁচে থাকবে। আমি যে দুঃখ, ওকে বড্ড ভালোবাসি। শত আঘাত করলেও ওকে ছেড়ে আমি কখনো যেতে পারবো না।
দাদু, হ্যাঁ আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, এটা কি শিমুলপুর? হ্যাঁ, এটাই তো শিমুলপুর। আসলে কি জানো বাবা, আমি এই গ্রামেরই ছেলে। 20 বছর আগে আমি এই গ্রাম ছেড়ে শহরে চলে গেছিলাম। আজকে এখানে এসে আমি কিছুই চিনতে পারছি না, সব যেন কেমন পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা বাবা, ওটা কি বিশ্বাসের বাড়ি? হ্যাঁ, ওটা বিশ্বাসেরই জায়গা ছিল। তবে কি জানেন দাদু, পয়সার অভাবে গ্রামের প্রধানকে বিক্রি করে দিয়েছে। গ্রামের প্রধানই তো ওই বাড়িটা করেছে। ও, তা আচ্ছা বাবা, বিশ্বাস এখন কোথায় থাকে? বলতে পারবো না দাদু। গ্রামের সম্পত্তি বেচে বিশ্বাস যে কোথায় চলে গেছে, বিশ্বাসের কথা কেউ আর মনে রাখে না। আচ্ছা বাবা, ওই যে দূরে ভাঙাচোরা বাড়িটা, ওখানে মায়া আর মমতা বলে 2 বোন থাকতো, তাদের কোনো খবর কি? ও, আপনি সম্মান কাকুর মেয়েদের কথা বলছেন? আসলে কি জানেন দাদু, সম্মান কাকুর স্ত্রী ক্যান্সার রোগে ভুগছিলেন। ওনাকে বাঁচাতেই তো উনি মায়া মমতাকে বিক্রি করে দিয়েছেন। শেষ পর্যন্ত ওনার স্ত্রীকে উনি বাঁচাতেই পারলেন না। যদিও তোমার জানার কথা নয়, এখানে বিবেক আর মনুষ্যত্ব বলে 2 ভাই ছিল। তুমি কি তাদের কোনো খবর? কেন জানবো না, ওনারা তো বিখ্যাত ছিলেন। তবে কি জানেন দাদু, বিবেক কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারই চিন্তায় মনুষ্যত্ব না খেতে পড়তে পেয়ে পাগল হয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে গেছে। তারপর থেকে আর গ্রামে ফিরে আসেনি। ও, যদিও তোমাকে আমি অনেকক্ষণ ধরে বিরক্ত করছি, যদি কিছু মনে না করো তোমাকে আর কয়েকজনের কথা জিজ্ঞাসা করব, যদি তুমি কিছু জানো। না না, কিছু মনে করব কেন? তাছাড়া আপনার সাথে কথা বলতে তো আমার বেশ ভালোই লাগছে। আপনি গ্রামের একজন খুব পুরাতন মানুষ। যদি জানা থাকে আপনাকে অবশ্যই বলবো। আচ্ছা বাবা, আনন্দ আর খুশি এদের সম্পর্কের ব্যাপারে তুমি কি কারো কাছে কিছু কখনো শুনেছো? কেন শুনবো না, গ্রামের সবার মুখেই তো শুনেছি। আনন্দ আর খুশি রাধা কৃষ্ণের মতো প্রেমিক প্রেমিকা ছিল। এরা দুজনে এখন বিয়ে করে টাকার পাহাড়ে বসে জোর কদমে সংসার করছে। আচ্ছা দাদু, আপনি এতক্ষণ ধরে যাদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তাদের সাথে আপনার সম্পর্কটা কি? এরা সকলেই আমার ছোটবেলা থেকে জীবনে চলার পথের সাথী। গ্রাম থেকে শহরে চলে যাওয়ার পর সবাইকে একে একে হারিয়েছি। আরো 2 জন আছে, যদিও এই গ্রামের নয়। তুমি কি তাদের চিনবে বাবা? বলুন না, কি জানতে চাইছেন বলুন। যদি আমার জানা থাকে আপনাকে অবশ্যই বলবো। ওই নলদিঘির কোণে 2 ভাই ছিল, সুখ আর দুঃখ। এরা কি এখনো বেঁচে আছে দাদু? এরা 2 ভাই এখনো বেঁচে আছে। তবে সুখ নিজের অহংকার বজায় রাখতে গ্রাম ছেড়ে কবেই বিলাসপুর চলে গেছে। আর দুঃখ এখনো ওই নলদিঘির কোণেতেই পড়ে রয়েছে। আচ্ছা দাদু, আপনি কার বাড়ি যাবেন বলুন তো? আমি দুঃখর সাথে দেখা করতে এখন দুঃখর বাড়িতেই যাব। ভুলেও ওই কাজ করবেন না দাদু। ওই দুঃখের বাড়িতে যেই পা রেখেছে তাকেই দুঃখ চেপে ধরেছে।
কি জানেন দাদু, ওই দুঃখের সব কিছুতেই অভাব। আচ্ছা দাদু, এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলছি, যদি কিছু মনে না করেন একটা কথা জানতে পারি কি? বলছি আপনার নামটা কি দাদু? আমার নাম সময়। একান্তই যদি আপনাকে দুঃখের বাড়িতে যেতে হয়, তাহলে আপনি আমার পিছন পিছন আসুন। এত দূর পড়াশোনা করে লাভ কি হলো আমার, যদি যুগের সাথে তাল মিলিয়ে চলতেই না পারি? আমার বন্ধুদের সবার আইফোন আছে, আমি অত শত জানি না, আমার একটা আইফোন কিনে দিতে হবে। আমি একজন সামান্য স্কুল শিক্ষক, আইফোন কেনার টাকা আমি কোথায় পাবো? ফালতু বকো না তো তুমি একজন সরকারি চাকরি করো। সরকারি চাকরি করে কে না ঘুষ খাচ্ছে? থানার পুলিশগুলোকে দেখো, তারা ঘুষ খাচ্ছে না? দেশের মন্ত্রী এমএলএ সবাই ঘুষ খাচ্ছে। আরে বাবা, প্রাইভেট কোম্পানিতে লোন নিতে যাও, তারাও ঘুষ চাইছে। একটু বুদ্ধি খরচা করো, তোমার টাকার অভাব হবে? 30 টাকার বইটা 300 টাকায় বিক্রি করো, 50 জনকে বিক্রি করলে তোমার কত টাকা ইনকাম হচ্ছে তুমি একবার ভেবে দেখেছো? তুমি শান্তি, আমি সুখ। সুখ শান্তি বজায় রেখে আমার আয়ত্ত অনুযায়ী আমি তোমাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি। মা, ভাই, আরে বাবা তো বয়স হচ্ছে, এত পেশার সৃষ্টি করছিস কেন? এই তুই চুপ কর তো, ফালতু একদম বকবি না, যা এখান থেকে। বাবা শিক্ষা, এত লেখাপড়া শিখে তুমি যদি বড় ভাই দীক্ষাকে সম্মান দিয়ে কথা বলতে না পারো, তাহলে তোমার লেখাপড়া শেখার কোনো মূল্যই নেই বাবা। তোমার এই জ্ঞানের কথাগুলো তোমার স্কুলের ওই বাচ্চাগুলোকে দিও। দীক্ষাকে তো দুপাতা পড়াতে পারলে না, ও কি করে বুঝবে উন্নতির পথ? মা, হাতে আইফোন আর বুটশুট পরে নবাবী চাল দেখানো যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে মানবিকতার প্রয়োজন পড়ে, যেটা আজও তোমাদের বইয়ের পাতায় পাওয়া যায় না। মা, ওই মা, কোথায় গেলি? দাদু, আপনি এখানে আসুন, এখানটায় বসুন, এখানে আয় একবার। আপনি যার সাথে দেখা করতে এসেছেন সেই দুঃখের একমাত্র ছেলে আমি। আমার নাম ধিক্কার। কি হয়েছে কি? সকালবেলা তো বাবার সঙ্গে ঝগড়া করে গেলি। বাবার সাথে এক ভদ্রলোক দেখা করতে এসেছে, বাবাকে ডেকে দে।
আপনি একটু বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। আমি তো ঠিক আপনাকে চিনতে পারলাম না। আমি তোমার বাবা সত্যর বন্ধু সময়। ও সময় কাকু, আপনি একটু বসুন, আমি আসছি। আচ্ছা। আমি অশান্তিকে বিয়ে করার পর দাদার সাথে ঝগড়া শুরু হলো। দাদার পয়সার গরমে বৌদি আর 2 ছেলেকে নিয়ে বিলাসপুর চলে গেল। আমি আমার পয়সার অভাবে বাপের ভিটে এই নদিঘিতেই পড়ে রইল। আমি রোজই ভাবতাম জানিস ভাইপো, যে একবার গ্রামের বাড়িতে গিয়ে সত্যর ছেলে দুঃখর সাথে দেখা করে আসে। ভালোই করেছেন কাকাবাবু, আমিও প্রত্যেক দিন ঠাকুরের কাছে প্রার্থনা করি সময় কাকা একদিন ঠিক আসবে। কেন চা? সারা দুপুর দেখছি তুমি মুখটাকে হাঁড়ি করে বসে আছো। থাকবো নাই বা কেন? তুমি যে শিক্ষার হয়ে কথা বলছো। আরে বাবা, তুমি সুখ আমি শান্তি, আমরা দুজন যদি সুখ শান্তি বজায় না রাখি তাহলে সংসারটা করবো কি করে? তুমি তো জানো শিক্ষার একটু মাথা গরম, তাই ওর হয়ে একটু কথা বলেছি। এত রাগ করলে হবে? জানো শান্তি, আমি একটা পরিকল্পনা ভেবেছি। শিক্ষা দীক্ষা ওরা 2 ভাই এখন বেশ বড় হয়েছে। ওদের 2 ভাইকে ওদের মতো জীবনযাপন করতে দিয়ে আমরা যদি এই সংসার থেকে একটু সরে যাই তাহলে কেমন হয় বলো তো? সে না হয় তুমি ভালোই বলেছো। বাবা মাকে ছাড়া সংসার অচল বাবা। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত না হতে পারি, কিন্তু এটুকু দীক্ষা আমার আছে। আমি জানি বাবা, সংসার কি করে চালাতে হয় সে বুদ্ধি তোর আছে। শুধু শিক্ষাকে মানিয়ে নিয়ে তোকে একটু চলতে হবে বাবা। শুধু শিক্ষা কেন বাবা, সুখ শান্তি শিক্ষা দীক্ষাকে নিয়েই তো একটা পরিপূর্ণ সংসার। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি বাবা, আমাদের সুখ শান্তি শিক্ষা দীক্ষা যেন সবসময় বজায় থাকে। সুখ শান্তি শিক্ষা দীক্ষা একসাথেই থাকবে মা, যদি তুমি মা লক্ষ্মীকে সিন্ধুকের মধ্যে বন্দি করে না রাখো। সময়ে 1 সেকেন্ড কারোর জন্য দাঁড়িয়ে থাকে না শিক্ষা। সময়কে সাথে নিয়ে চলার জন্যই মা লক্ষ্মীকে সিন্ধুকে বন্দি করে রাখতে হয়। বাবা মা তোর নাম দীক্ষা না রেখে যদি জ্ঞানের আলো রাখতো তাহলে আমি একটু খুশি হতাম। জ্ঞানের আলো তো তোর মধ্যেই থাকার কথা ছিল বাবা। এত বই পড়ার পরও তোর জীবনটা যে কেন এত অন্ধকার সেটাই আমি বুঝতে পারি না।
লোক দেখানো চোখ দিয়ে বই পড়ে শিক্ষা অর্জন করা যায় না বাবা। শিক্ষা অর্জন করতে গেলে একটা মনের প্রয়োজন হয়, সেটা তোমার মধ্যে এখনো আসেনি। অপেক্ষা করো, সময় একদিন আসবেই। আমি না হয় সময়ের জন্য অপেক্ষা করে বসে থাকবো বাবা। তুমি একটু আগে মাকে নিয়ে কোথায় যাবে বলছিলে না? তা মাকে নিয়ে সংসার ছেড়ে যাও না। ক্ষণিকের জন্য জীবন থেকে সুখ শান্তি সরে গেলে তখন বুঝতে পারবি ভাই জ্বালা যন্ত্রণাটা কি। তোরা তো জানার কথা নয় ভাই, আমাদের দাদুরা দু ভাই ছিল, সত্য আর মিথ্যে। আমাদের দাদু সত্য মারা গেলেও মিথ্যের কোনো অস্তিত্ব নেই। ঠিক তেমনই আমাদের বাবারও দু ভাই, সুখ আর দুঃখ। বাবা আনন্দ দিন কাটালেও দুঃখ কাকার একটা ভুলের জন্য সারা জীবন কষ্ট ভোগ করছে। দেখ মা, এই সুযোগ যেমন করেই হোক একটা কিছু গন্ডগোল পাকিয়ে তোর নামটা সার্থক করতে ওই সময় দাদুর কাছ থেকে কিছু মাল করি এই মুহূর্তে ঝেপে নে। ওই বুড়ো লোকটাকে দেখে কি মনে হয় ওর কাছে কিছু আছে? মানুষকে দেখে কিছু বোঝা যায় না, আন্দাজ করে নিতে হয়। ওই মাথা মোটা দুঃখে তারা কিচ্ছু হবে না। তুই যাকে মাথা মোটা বলিস সে তোর বাবা। এটাই তো আমার কপাল, কার কাছে এসেছি নিজের বুদ্ধি খরচ করতে। যা করার নিজেকেই করতে হবে। কিছু পেতে গেলে ধৈর্য ধরতে হয়, এত অধৈর্য হলে হয় না। ছোটবেলা থেকেই তো আপনার নামটা শুনে আসছি, সময় একদিন ঠিকই আসবে। তার সময় যখন এসেছে তার কাছ থেকে কিছু নেব না। জোর করে কিছু পাওয়া যায় না বাবা, সময়ের সাথে কর্ম করতে হয়, তবেই তো ফল পাবে। সময় তোমার জন্য দাঁড়িয়ে থাকবে না, সময়ের সাথে কর্ম করতে শেখো। সুখ সহজে পাওয়া যায় না, আর দুঃখ তোমাকে সারা জীবন জড়িয়ে ধরবে। তাকে এত কষ্ট দিও না বাবা। জ্ঞানের কথা শোনার মতো বাচ্চা আমি নই। যে জিনিসটা সহজে পাই না সেই জিনিসটা জোর করে আদায় করে নিতে শিখেছি। এই জন্যই বাবা মা আমার নাম রেখেছে ধিক্কার। প্রত্যেকদিন একই কথা নিয়ে তুমি আর ঝামেলা করো না অশান্তি। ছেলে জন্ম দেওয়ার আগে তোমার ভাবা উচিত ছিল আমাদের মা ছেলের কোন স্বপ্নটা পূরণ করেছো শুনি। তুমি আসার আগে আমরা দুই ভাই সুখে দুঃখে খুব ভালোই ছিলাম। এতই যখন বোঝো তাহলে আমাকে বিয়ে করে ভুল কাজ করলে কেন? মা, বাবার মুখের ওপর আর কথা বলিস না। আমরা এবার থেকে তিনজনে মিলেমিশে থাকবো, দুঃখ, অশান্তি আর ধিক্কার। অশান্তি আর আমার ছেলে ধিক্কারের জন্য আমার দাদা ভুল বুঝে আমাকে ছেড়ে বিলাসপুর চলে গেল। বুঝলাম, পুরো গল্পটাই তো আপনাকে বললাম। কিন্তু আমাকে তো এবার যেতে হবে বাবা। আপনি এখন কোথায় যাবেন কাকাবাবু? ভাবছি তোমার দাদা সুখের সাথে একবার দেখা করে আসি, সুখকে একটু বুঝিয়ে বলে দেখি। এবার আমি আসি। আবার কবে আসবেন কাকাবাবু? পরিস্থিতি বলতে পারবে।
আবারও তো আমাকে তোমরা ক্ষমা করো। আমি সুখ, আমি সবাইকে ভালোবেসে ধরে রাখতে চাইলেও কেউ আমাকে ভালোবেসে ধরে রাখতে পারে না, কেউ আমাকে ভালোবেসে ধরে রাখতে পারে না, কেউ আমাকে ভালোবেসে ধরে রাখতে পারে না। চলে গেল, আমাদের সুখ চলে গেল আমাদের ছেড়ে। হতে পারে না মা, হতে পারে না মা। মা তুমি একদম ভেঙে পড়ো না। আমি বাবাকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক ফিরিয়ে আন। তুমি একদম কাটাকাটি করো না। এত চিন্তা করো না, তোমাদের চলার পথে যদি সততা থাকে সুখ একদিন নিশ্চয়ই ফিরে আসবে। আপনি এসেছেন কাকু? সেই যখন এলেন আর একটু আগে কেন আসলেন না? আপনাকে জানো আমি সময়। দুই ছেলেকে নিয়ে আমার দিনগুলো তো ভালোই কাটছিল কাকা বাবু। আজ দুদিন হয়ে গেল, কোথায় আছে কি করছে কোনো খবরই পাচ্ছি না। এত ভেঙে পড়ো না মা, ধৈর্য ধরো, দেখবে দেখবে সুখ একদিন নিশ্চয়ই ফিরে আসবে। আমি তো বেশি দূর পড়াশোনা করিনি, তাই বাবা কোথায় যেতে পারে ঠিক বুঝতে পারছি না। আমি ভালো রকম বুঝতে পারছি দাদা, এই লোকটা যেদিন থেকে আমাদের বাড়িতে আসার মনোভাবনা নিয়েছে সেদিন থেকে আমাদের বাড়িতে ঝামেলা লেগে আছে। এই বাড়িতে পা রাখতেই আমাদের বাবা এই বাড়ি ছেড়ে চলে গেছে। এমন একটা অপয়া লোক। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না বাবা। আমি কারো বন্ধু নই, আমি কারো কথাতে চলি না। সময়ের সাথে তাল মিলিয়ে যারা চলে তারা যায় রসাতলে, আর সময়কে সাথে নিয়ে যারা পথ চলে তারা যায় উন্নতির পানে। সুখকে তোমরা হয়তো ফিরে পাবে, কিন্তু তার জন্য শিক্ষা আর দীক্ষাকে এক হতে হবে। আপনার এই মূল্যবান কথাটার দাম কেউ দিক বা না দিক
আমি ঠিক দেবো দাদু।